উপনিবেশবাদের বিরুদ্ধেই প্রথম অস্ত্র ধারণ করে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এই বঙ্গপ্রদেশ থেকে মজনু শাহ। এটা হচ্ছে 1963 সালে, 1763 সালে। পরবর্তীতে মজনু শাহ ফকির বিদ্রোহের মাধ্যমে, ফকির সন্ন্যাসী বিদ্রোহের মাধ্যমে যখন এই অঞ্চলের মানুষেরা বুঝতে পেরেছিল যে দুর্ঘটনা ঘটেছে, সেই সময় তারা প্রতিবাদ করে নাই, কত ভুল তারা করেছে, কিন্তু তার প্রায়শ্চিত্ত দিতে গিয়ে 190 বছরের ব্রিটিশ শাসিত এই অঞ্চলে অনেক রক্ত মুসলমানদেরকে, পরবর্তীতে হিন্দুদেরকে, এবং এখনো পর্যন্ত সেই ষড়যন্ত্রের বেড়াজাল থেকে আমরা মুক্ত হতে পারিনি। এই দেশের এখানে পরবর্তীতে সূর্যাস্ত আইন চিরস্থায়ী বন্দোবস্ত করে রাতের সন্ধ্যার আগেই যদি কর খাজনা দিতে না পারে, স্থাবর অস্থাবর সম্পত্তি তো জমিদারের নিবেই, সাথে তার স্ত্রী কন্যা সুন্দরী যদি থাকে সেগুলোতেও তাদের ওনারশিপে নিয়ে নিবে। জমিদাররা লজ্জার কারণে পালিয়ে বাঁচত, জমিদারি সব ফেলে দিয়ে চলে যেত। এখানে উর্মিসাদের মতো ব্যবসায়ীরা তখন আরো কোটিপতি, আরো বড় বড় ব্যবসায়ীতে পরিণত হয়ে গিয়েছিল। সকলেই বড় বড় জমিদারি লাভ করলো, হিন্দুরা তাদের তোষামোদে করা শুরু করলো। আলটিমেটলি এই অঞ্চলে মুসলমানরা, শুধু মুসলমানরা, হিন্দু বা অন্য অন্য যারা এখানে বসবাস করত, তাদের মৌলিক মানবিক অধিকার থেকেও তারা বঞ্চিত হয়ে গিয়েছিল। এবং পলাশীর এই পরবর্তী সময় এই উপনিবেশবাদের এই যে আমরা জানি যে এই অঞ্চলে ব্রিটিশরা এসেছিল, বাংলা থেকে তাদের যাত্রা শুরু করেছিল। আবার এই উপনিবেশবাদের বিরুদ্ধেই প্রথম অস্ত্র ধারণ করে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এই বঙ্গপ্রদেশ থেকে মজনু শাহ। এটা হচ্ছে 1963 সালে, 1763 সালে। পরবর্তীতে মজনু শাহ ফকির বিদ্রোহের মাধ্যমে, ফকির সন্ন্যাসী বিদ্রোহের মাধ্যমে যখন এই অঞ্চলের মানুষেরা বুঝতে পেরেছিল যে দুর্ঘটনা ঘটেছে, সেই সময় তারা প্রতিবাদ করে নাই, কত ভুল তারা করেছে, কিন্তু তার প্রায়শ্চিত্ত দিতে গিয়ে 190 বছরের ব্রিটিশ শাসিত এই অঞ্চলে অনেক রক্ত মুসলমানদেরকে, পরবর্তীতে হিন্দুদেরকে, এবং এখনো পর্যন্ত সেই ষড়যন্ত্রের বেড়াজাল থেকে আমরা মুক্ত হতে পারিনি। সুতরাং পলাশী থেকে আমাদের অনেক বেশি শিক্ষার রয়েছে। যদি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন উৎসর্গ করে দিয়ে নিজের স্বজাতির প্রতি মায়া মহব্বত আমাদের না থাকে, তাহলে আমাদের উপরে এমন কোনো বেনিয়ারা চেপে বসতে পারে যারা ভবিষ্যতে আমাদেরকে আরো বেশি পরাধীন করে ফেলবে, অন্যদের কাছে আমাদের স্বাধীনতাকে বিক্রি করে দিবে। এই দেশ সেই 54 বছরের অগ্রযাত্রায় উন্নতি যে পর্যায়ে হওয়ার কথা ছিল, সেই জায়গায় তো আমরা দেখতে পাই না। আমার পার্শ্ববর্তী হংকং, সিঙ্গাপুর, তাইওয়ান, আমার চীনার মতো জায়গায়, সাংহাই সিটির অবস্থা আপনারা সবাই জানেন, পৃথিবীর লাক্সারিয়াস সিটির মধ্যে এখন 3rd একটা সিটি সেটা। এই সাংহাই 1978 সালেও ছিল একটা দরিদ্র পীড়িত বাংলাদেশের সমপরিমাণ অর্থনৈতিক অবস্থাশালী একটা শহর। সেই শহরটা মাত্র 40-45 বছরের ব্যবধানে আজ সেখানে বিজনেসের হাবে পরিণত হয়েছে, পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল একটা শহরে পরিণত হয়েছে। তারা এটা পরিণত করতে পেরেছিল তাদের ট্রান্সপারেন্সি এবং তাদের ভিতরে এই অনেস্টি, ইন্টিগ্রিটি, দেশপ্রেম, এই মানসিকতা থাকার কারণে। সুতরাং আমাদেরকে নিজেদের স্বজাতির জন্য, দেশের জন্য, দেশের উন্নতির জন্য নিজেদের সকল চিন্তা চেতনাকে একত্রিত করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, সমাজকে গড়ে তোলার জন্য চেষ্টা করতে হবে। এই দেশের উন্নতির ক্ষেত্রে আর কোনো কনস্পাইরেসি নয়, উন্নতির ক্ষেত্রে কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমরা কাজ করতে পারি, দেশটা ইনশাআল্লাহ সমৃদ্ধির চূড়ায় আরোহণ করবেন। পলাশী যারা শহীদ হয়েছিল সেই দিন, পলাশীর এই যুদ্ধে যারা নিজেদের জীবন দিয়েছিল নিজের দেশকে, দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করুন। পলাশী থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমাদের নতুনভাবে নিজেদের রাজনৈতিক দর্শন, চিন্তা, আমাদের সংস্কৃতি, আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য যেন আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারি, সে আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press
এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে ওরা আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরো যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদও নেই। আগামী জানুয়ারি মাসের 1ম তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদও নেই। প্রতিটি সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি গুটিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজ খবর রেখেছে। ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত। প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো একজন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন এবং মুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠায় দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষের জনমত গঠনে এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তথ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গোটা জাতিকে তাক লাগিয়ে দিয়েছে। এক ফোঁটা হলুদও নেই এই স্লোগান নিয়ে কোনো
প্রতিষ্ঠান, কোনো সংবাদপত্র এবং কোনো মিডিয়া কাজ করছে বলে আমার জানা নেই। এবং বস্তুনিষ্ঠ সংবাদই যাদের প্রেরণা, যাদের একদল বস্তুনিষ্ঠ সংবাদকর্মী নিরলসভাবে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, শোষণমুক্ত, ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তার নাম হচ্ছে চেঞ্জ টিভি। বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমি চেঞ্জ টিভির দর্শক, শ্রোতা এবং কলাকুশলী, বিজ্ঞাপনদাতা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। 6টি বছর খুব বেশি নয়, 6টি মাস বা বছর একটা শিশু বয়স থাকে। এই শিশু বয়সে চেঞ্জ টিভি যা অর্জন করেছে তা কৈশোরে গিয়ে হয়তো আরও অনেক অনেক বড় আকারে ধারণ করবে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের চেঞ্জ টিভি শুধু অনলাইন ভিত্তিক নয়, এটাকে আমরা স্যাটেলাইট হিসাবে দেখতে চাই। বাংলাদেশের মানুষ এই চেঞ্জ টিভির মাধ্যমে আরেকটি স্বপ্নকে তারা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 জানুয়ারি 6 বছর পূর্তি হলো চেঞ্জ টিভির। গত 6 বছর ধরে বাংলাদেশের আনাচে কানাচে থেকে এবং গুরুত্বপূর্ণ সকল খবর, ইন্টারভিউজ নিয়ে আসছে আপনাদের সবার জন্য চেঞ্জ টিভি। আপনার সবাই লক্ষ লক্ষ ফলোয়ার্স এতদিন ধরে ফলো করেছেন চেঞ্জ টিভি, আপনাদেরকে সঠিক বার্তাটা দিয়েছে। আমি আশা রাখি এরপরও বছরের পর বছর তারা এরকম সঠিক বার্তা দিয়ে যাবে এবং লক্ষ লক্ষ থেকে কোটি কোটি জনতা তাদের ফলোয়ার্স হবে। তাদেরকে সাধুবাদ জানাই। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।